নেটওয়ার্ক টপোলজি প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় কিন্তু নেটওয়ার্ক টপোলজি থেকে একটি সৃজনশীল এসে থাকে। সো নেটওয়ার্ক টপোলজি এই টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, যেহেতু বারবার বোর্ড পরীক্ষায় আসে। তো দেখেন, নেটওয়ার্ক টপোলজি এই ক্লাসের মাধ্যমে আপনি কিন্তু সহজভাবে চিত্রের সাহায্যে বুঝতে পারবেন। ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো দেখেন, নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। নেটওয়ার্ক টপোলজি কত প্রকার? 6 প্রকার। কি কি দেখেন? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, তারপর হলো ট্রি বা হায়ারার্কিক্যাল টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এই 6টি হলো মূলত নেটওয়ার্ক টপোলজির প্রকার। তারপর দেখেন, প্রথমে বাস টপোলজি আমরা চিত্রের সাহায্যে এবং একদম সহজভাবে বুঝবো, যাতে আমরা সৃজনশীল লিখতে পারি এবং দেখলেই বুঝতে পারি যে এটা কোন টপোলজি, এটা রিং টপোলজি না এটা বাস টপোলজি না এটা স্টার টপোলজি। আমরা দেখলেই যাতে বুঝতে পারি কোনটা কোন টপোলজি। তো দেখেন, বাস টপোলজি, মনে রাখবেন বাস টপোলজিটা হুবহু বাসের মতোই দেখা যাবে লম্বা আকারে। যে টপোলজি একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার সংযুক্ত থাকবে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজি হুবহু বাসের মতো দেখাবে, দেখেন। আর বাস টপোলজি দুমুখী যোগাযোগ ব্যবস্থা। সো এখন দেখেন রিং টপোলজি। রিং টপোলজি একটি রিং এর মতো গোল আকারে থাকবে। যে টপোলজি প্রত্যেকটি কম্পিউটার চক্র আকারে রিং এর মতো প্রত্যেকটি পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং এর মতো চক্র আকারে সংযুক্ত থাকবে তাকে রিং টপোলজি বলে। রিং টপোলজি কি এভরিওয়ান? যে টপোলজি প্রত্যেকটি কম্পিউটারের সাথে রিং এর মতো চক্র আকারে সংযুক্ত থাকবে তাকে রিং টপোলজি বলে। সো এখন দেখেন স্টার টপোলজি। স্টার টপোলজিটা সেম স্টারের মতো, দেখেন স্টারের মতো। স্টার টপোলজি হলো যে টপোলজি একটি কেন্দ্রীয় কম্পিউটার থেকে প্রত্যেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে। একটি কেন্দ্রীয় কম্পিউটার থেকে, দেখেন এই যে কেন্দ্রীয় কম্পিউটার থেকে প্রত্যেকটি কম্পিউটারের সংযুক্ত থাকবে তাকে বলা হয় মূলত স্টার টপোলজি। স্টার টপোলজি। তারপর দেখেন ট্রি টপোলজি, ট্রি বা হায়ারার্কিক্যাল টপোলজি। মনে রাখবেন, ট্রি বা হায়ারার্কিক্যাল টপোলজি হলো যে টপোলজি গাছের শাখা পোশাকার মতো সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল টপোলজি বলে। সো দেখেন, চিত্রের সাহায্যে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে একটা মূল, মনে করেন এটা গাছের মূল, তারপর দেখেন এই ডাল, এই ডাল, তারপর দেখেন এই ডাল, মানে কি এই টপোলজিটা মূলত গাছের শাখা পোশাকার মতো সাজানো থাকে তাকেই মূলত বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল টপোলজি। তারপর দেখেন এই যে মেশ টপোলজি। তারপরে মেশ টপোলজি হলো যে টপোলজি প্রত্যেকটি কম্পিউটারের সাথে প্রত্যেকটি কম্পিউটারের সরাসরি যুক্ত থাকবে তাকে বলা হয় মেশ টপোলজি। মেশ টপোলজি হলো কি ভাইয়া? যে প্রত্যেকটি কম্পিউটারের সাথে প্রত্যেকটি কম্পিউটারের সরাসরি যুক্ত থাকবে তাকে বলা হয় মূলত মেশ টপোলজি। তারপর দেখেন এই যে হাইব্রিড টপোলজি। ভাইয়া হাইব্রিড টপোলজি হলো যে টপোলজি বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি এবং মেশ টপোলজি সকল টপোলজি দ্বারা গঠিত হয় তাকে বলা হয় মূলত ভাইয়াফুরা হাইব্রিড টপোলজি। কি বলছি ভাইয়াফুরা? যে বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি সকল টপোলজি দ্বারা যে টপোলজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টপোলজি। সো ভাইয়াফুরা, আমাদের এগুলার সুবিধা কোনটার কি সুবিধা অসুবিধা এগুলো বই থেকে বুঝবেন, কিন্তু আমি চিত্রের সাহায্যে আপনাদেরকে সহজভাবে বুঝালাম এজন্য যে বইতে কিন্তু এক্সাম্পলটা বা এগুলার সংজ্ঞাটা অনেক কঠিন, যেটা মনে রাখা যায় না। এই পর্যন্তই, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।